দীর্ঘ 2 দশক ধরে কোমায় থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন সৌদি রাজ পরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। মাত্র 36 বছর বয়সে রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। দীর্ঘ সময় ধরে লাইফ সাপোর্টে থাকা এই রাজপুত্রকে সৌদি আরবে ঘুমন্ত রাজপুত্র নামেই পরিচিতি পেয়েছিলেন। তার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে শুধু রাজ পরিবারে নয়, গোটা আরব দুনিয়ায়। 2005 সালের কথা। তখন তিনি লন্ডনের একটি সামরিক কলেজে পড়াশোনা করছিলেন। একদিন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে মাথায় আঘাত পান প্রিন্স আল ওয়ালিদ। তারপর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং দ্রুত অস্ত্রোপচার করতে হয়। অস্ত্রোপচারের পর থেকেই তিনি কোমায় চলে যান। সেই থেকে পুরো 20 বছর কেটেছে তার শয্যাপাশে। মাঝে একবার তার আঙুল নড়েছিল বলে চিকিৎসকরা জানালেও আর জ্ঞান ফিরে আসেনি। একটানা এত দীর্ঘ সময় কোমায় থাকার পরও পরিবারের সদস্যরা তার সেবা যত্নে কোনো কমতি রাখেননি। আল ওয়ালিদ বিন খালেদ ছিলেন সৌদি প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের বড় ছেলে। একই সঙ্গে তিনি সৌদি ধনকুবের ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিনিয়োগকারী ব্যবসায়ী প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। সৌদি রাজপরিবারের অভ্যন্তরেও তার অবস্থান ছিল গুরুত্বপূর্ণ। কোমায় থেকেও তিনি অনেকের মধ্যে দয়া ও সহানুভূতির প্রতীক হয়ে উঠেছিলেন। সামাজিক মাধ্যমে তার সুস্থতা কামনায় বহু মানুষ দোয়া করে গেছেন। এই রাজপুত্রের মৃত্যুতে সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশের জনগণ শোকাহত। রবিবার থেকে শুরু হয়ে তার জানাজা ও দাফনের কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত চলবে বলে জানা গেছে। অনেকেই তাকে শ্রদ্ধা জানাতে ছুটে যাচ্ছেন। এ যেন এক দীর্ঘ ঘুমের শেষ প্রহর, যেখানে চোখের জলে বিদায় জানাচ্ছেন স্বজন, প্রিয়জন আর প্রার্থনার মানুষেরা। সৌদি রাজপ্রাসাদের ইতিহাসে এই ঘটনা অনন্য, কারণ এমন দীর্ঘ সময় কোমায় থেকেও কাউকে এত সম্মান ও ভালোবাসা দিয়ে মনে রাখা হয়েছে তার নজির বিরল। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।